সবাই বসেন। আজকে আমরা একটা নিউজ একটা ওয়েবসাইট করব। সবাই বসেন। আমরা একটা পেজ ক্রিয়েট করি। নাম দিলাম কি হোম। আমাদের প্লাগইন লাগবে, থিম লাগবে, এলিমেন্টর, তারপর কি এলিমেন্টর হেডার ফুটার এটাও ইনস্টল করব। অ্যাক্টিভ করি। এটাও অ্যাক্টিভ করলাম। এবার আমরা নেব কি এখান থেকে একটা থিম। আমরা হ্যালো এলিমেন্টরে কাজ করব। এখান থেকে এটা ইনস্টল করব। আচ্ছা, এখন আমাদের আরেকটা প্লাগইন নেব, সেটা হচ্ছে প্রো এলিমেন্টস। প্রো এলিমেন্টস আমাদের ডাউনলোড করাই আছে, ওটা জাস্ট আমরা এখান থেকে নিয়ে এসি। বিবিসি নিউজ একটা আছে কি প্রথমত, এগুলোর মতো করবো আমরা যে কোনো একটা। আর কি কি আছে, সংবাদ শৈলী তো হয়ে গেছে, ডোমেন এক্সপায়ার হয়ে গেছে। সংবাদ শৈলী এটা ডোমেনটা এক্সপায়ার হয়ে গেছে, রিনিউ করবে। এখানে দেখেন আমাদের যে প্রথম যেটা আসতেছে এটা কি একটা হোম পেজ, তাই না? আবার বিবিসি নিয়েও কি এটা একটা এটা হোম পেজ। আর এগুলো কি একটা পেজ এবং ক্যাটাগরি। নিউজের মধ্যে এগুলো কি একটা কি ক্যাটাগরি। আবার স্পোর্টসে আসলে এগুলো একটা কি ক্যাটাগরি। স্পোর্টসের মধ্যে আসলাম ফুটবল, ক্রিকেট, এগুলো কি একটা সব ক্যাটাগরি। ঠিক আছে। ঠিক এখানে বাংলাদেশে আসলাম, বাংলাদেশের মধ্যে কি রাজধানী, জেলা, করোনা ভাইরাস সব কি ভাগ করে দিচ্ছে না, এগুলো সব কি একটা কি ক্যাটাগরি। তারপরে এখান থেকে খেলাতে আসি। এখানেও দেখেন কি কি খেলা আছে, ফুটবল, টেনিস, অন্য খেলার সাক্ষাৎকার, ফটো ফিচার, এগুলো কি খেলারই সব একটা ক্যাটাগরি। ঠিক আছে। তার মানে আমাদের কি মেনুতে যেটা থাকতেছে একটা কি আমাদের একটা পেজ বলতে পারি। আর ওর আন্ডারে যেসব থাকবে সেগুলো কি আমাদের সব ক্যাটাগরি, অর্থাৎ সাব ক্যাটাগরি বা সাব মেনুও বলতে পারি। যেহেতু নিউজ ওয়েবসাইট, সেক্ষেত্রে আমরা ক্যাটাগরি বলবো। তাহলে ওটা আমাদের তৈরি করতে হবে। ঠিক আছে। তাহলে আমরা এটা অ্যাক্টিভেট করলাম প্লাগইন। এখন আসি আমরা সেটিং থেকে রিডিংয়ে যাই।
এটা আমরা হোম সিলেক্ট করে দেব, সেভ। আরেকটা প্লাগইন নিই, ক্লাসিক এডিটর। ঠিক আছে, ক্লাসিক এডিটরটা নিয়ে নিলাম, এটা আপডেট হচ্ছে, আমরা আপডেট করে নিই। এখন আমরা কি করব, আমাদের হচ্ছে পেজগুলো ক্রিয়েট করতে হবে। ঠিক আছে, আমরা হচ্ছে কোনটা নিয়ে কাজ করব, ইংলিশ না বাংলা? বাংলা। সর্বশেষ, রাজনীতি, বাংলাদেশ, অপরাধ, বিশ্ব, এগুলো আছে। তাহলে আমরা এখান থেকে রাজনীতি হচ্ছে কি পলিটিক্স, অপরাধ বাংলাদেশ, ক্রাইম। বাংলাদেশের মধ্যে দেখেন, বাংলাদেশের মধ্যে এগুলো হচ্ছে ক্যাটাগরি, রাজধানী আছে। আচ্ছা, তাহলে আমরা এক কাজ করি, যেহেতু বাংলাদেশ করতে চাচ্ছেন, তাহলে আমরা বাংলা এগুলো নিয়ে যাই, রাজনীতি নিলাম। ঠিক আছে, আগে আমরা কঠিনভাবে করব, তারপরে আমরা আস্তে আস্তে আরও ইজিভাবে করব। ঠিক আছে, পাবলিশ করে দিলাম। তারপরে আসি বাংলাদেশটা নিই। এখান থেকে ক্যানভাস, অপরাধ, আরেকটা হচ্ছে খেলানি। ঠিক আছে, এই কটা নিলাম। আর এখানে হোম আছে না, আর বাংলা নাম আমরা হোম দিতে পারি। দেখি, এটা দিতে পারি আমরা। আমি কি একদম ফ্রেশ হয়ে গেছি, তাই না? এখন এই জায়গায় একটা জিনিস ফলো করেন, আমাদের প্রতিটা পেজে কিন্তু মেনু ডিজাইনটা কি সেম আছে না? মানে মেনু আমাদের মতো করে করবো জাস্ট, কিন্তু প্রতিটা পেজে তো মেনু তো একই থাকতেছে, চেঞ্জ কি হচ্ছে? চেঞ্জ কিন্তু হচ্ছে না। কিন্তু এর আগে আমরা যখন করছিলাম, ওটা তো আমরা একটা পেজে মেনু করছিলাম, তাই না? কিন্তু আমাদের প্রতিটা পেজে যখন করতে যাবো, তখন আমরা কি ওইভাবে করবো? ওইভাবে করলে কিন্তু হবে না। তো এই জন্যই যে আমাদের যে এটা আছে না, এলিমেন্টের হেডার অ্যান্ড ফুটার, এটা দরকার হবে। তার আগে আমরা এক কাজ করে নিই, যেটা আপনারা জানেনই, মেনুগুলো আগে ক্রিয়েট করে নিই। এখান থেকে প্রাইমারি মেনু দিলাম, ভিউ অলে এসে সিলেক্ট অল। ঠিক আছে, এগুলো আমাদের কি মেনু। ওকে, এখন আমরা এখান থেকে এলিমেন্টের হেডার অ্যান্ড ফুটারে আসি। এই জায়গায় আমাদের কি তৈরি করতে হবে, হেডার এবং ফুটার। মানে হেডারও যা থাকবে, ফুটারও তাই থাকবে, শুধু নামটা ডিফারেন্ট হবে। এখান থেকে দিলাম আমি এক্সপার্টি দিলাম, এখান থেকে মাই ক্লায়েন্ট আছে, এটা দরকার নেই, এটা দিলে হয় না দিলে হয়। আমরা এখান থেকে নাম দেবো কি, প্রথমে এটা হচ্ছে আসবে হেডার। ঠিক আছে, হেডার সিলেক্ট করে দিলাম। কোথায় এটা ইয়ে হবে, থাকবে কোথায়? পুরো ওয়েবসাইট জুড়ে না, ইন্টার ওয়েবসাইট, এটা করে দেবো। ঠিক আছে, এটা দরকার নেই। আর এখানে কি চেকমার্ক দিয়ে রাখবো, মানে যতগুলো লেআউট আসবে, তৈরি হবে, পেজ বলেন, যা ইচ্ছা বলেন, সিঙ্গেল ইয়ে বলেন, সবগুলোতে কি একই মেনু থাকবে। আর এটা আমরা ক্যানভাস দিলাম, দিয়ে পাবলিশ।
তাহলে আমরা এখান থেকে আসি এলিমেন্টের হেডারে, রাইট ক্লিক করে একটা নিউ ট্যাব নিই, এখানে আমরা এই মেনুটাকে তৈরি করব, ঠিক আছে। আর যেহেতু আমাদের লোগো নাই, তাহলে আমরা কি করব, এই লোগোটা ইউজ করতে চাচ্ছি, এটা আমরা স্ক্রিনশট দিয়ে নিই, ঠিক আছে। এরকম করে সেভ দিলাম। এখানে আসি আমরা, নিউজ দিলাম, এলিমেন্টতে করাচ্ছি কি কারণে, এটা আপনাদের কখনো কাস্টম সাইট ডিজাইন করা লাগলে পরে প্রয়োজন হবে। তাছাড়া আমরা নিউজ ওয়েবসাইট তোমরা যে কোনো একটা থিম দিয়ে করতে পারি, থিম ইনস্টল করলে শুধু ক্যাটাগরি চেঞ্জ করে দেবো, তাহলে কি কমপ্লিট। আর এলিমেন্টতে করে রাখলে কি হবে, এই জিনিসটা আপনাদের জানা থাকা লাগবে। এখন আমরা কি করব, দুইটা কলাম নেব, একটা লোগোর জন্য আর একটা কি মেনুর জন্য, ঠিক আছে। তাহলে আসি আমরা এখান থেকে, এটাতে আমরা র করে দিই, আর এটা আমরা ছোট করে দিই, বা এখান থেকে 20 করে দিই। আমরা আমাদের মতো করে করব, এরকম ওরা তো করছে, এখানে ওদের অ্যাডগুলো আসে তাই, ঠিক আছে, ওদের অ্যাডগুলো আছে, আমরা ওইভাবে তো করতে পারবো, কিন্তু এখানে যে এই জিনিসগুলো আবার শো করানো লাগবে, বা এইভাবে যদি করতে চান তাহলে আমাদের কী করতে হবে, হ্যাঁ সেম, এখানে জাস্ট ক্যাটাগরি ধরা দিতে হবে। এরা এখানে ওরা কোন ক্যাটাগরি দিচ্ছে দেখেন তো, ফটো, আর ফটো বাংলাদেশ, এখানে বাংলাদেশের ক্যাটাগরি আসছে, এখানে আছে ইন্টারন্যাশনালের, আর এটাও ইন্টারন্যাশনালের, ঠিক আছে। এগুলো হচ্ছে ভিডিও, আর এটা হচ্ছে ফটো। এবার যদি করতে চান করতে পারবেন না, উপরে আরেকটা কি নেবেন, এরকম থাকলো, আচ্ছা ওটাই যেমন করতে চাচ্ছেন ওটাই করে দিতে। এর নিচে থাকবে মেনু না, তাহলে আমার এটার দরকার নাই, এটার দরকার নাই, নিচে শুধু মেনু থাকবে, ঠিক আছে। আর এই যে এখানে যে কলামটা নিলাম, এখানে আমার দুইটা আসবে, একটা নিলাম দুইটা নিলাম, ঠিক আছে। এটা সাইজ আছে কত, এরকম, আর এটা সাইজ এরকম। তাহলে আমরা এক কাজ করি, এখান থেকে এটা র করে দিলাম, আর এটা হচ্ছে ছোট করে দিই একটু, ঠিক আছে, 30 করে দিই, এই তো। আর এখানে আসবে কি, আমাদের এই ইমেজটা আসবে। আর এই জায়গায় দেখেন, আমরা এই জায়গায় হচ্ছে ওই যে সাইট আইডেন্টি আছে না, ওটাই ইউজ করবো, সাইট লোগো, যেটা প্রথম দিন দেখায় নাই, এই সাইট লোগো আছে না, এটা ইউজ করবো। তাহলে এটা কি অটোমেটিক, এটা এখানে লোগো চলে আসবে, ঠিক আছে। তারপর এখানে মেনুতে আসি, নেভিগেশন মেনু নিয়ে আসলাম, ঠিক আছে। আচ্ছা এখানে তো মেনু না, মেনু আসবে নিচেরটায়, এটা আমরা ফাঁকা রাখলাম, এখানে যে এরকম পোস্টগুলো আসবে, ঠিক আছে, আপাতত এটা ফাঁকা থাক। আর এই জায়গায় আসবে আমাদের মেনু, এই যে কন্টেন্ট তো নিয়ে আসেই, হ্যাঁ 3টা পোস্ট, ওগুলো এটা হচ্ছে ভিডিও পোস্ট, এখানে ওপেন করি আমরা, এই যে এখানে আসতেছে না, ওগুলো হচ্ছে পোস্টে চলে যাবে, ও 3টা পোস্ট শো করাইছে এখানে, আমরা এখানে বলে দেবো যে 3টা বেশি শো করবে না, ঠিক আছে। এখানে যে ক্যাটাগরি বলে দেবো, ওই ক্যাটাগরিরই 3টা পোস্ট আসবে। যেমন এখানে আছে কি বাংলাদেশ না, এখানে একটা বাংলাদেশের ক্যাটাগরি আসবে, এখানে দিয়েছে কি ইন্টারন্যাশনাল, এটাও ইন্টারন্যাশনাল, মানে এই কলমে আবার হচ্ছে কি করছে, 2টা পোস্ট শো করছে, কোন দেশের, ইন্টারন্যাশনাল, ঠিক আছে। মানে এখানে কোনটা আসবে, এই যে বিশ্ব আছে না, বিশ্ব না, কোনটা ইন্টারন্যাশনাল, কোনটা বাণিজ্য, পলিটিক্স, এখানে আরেকটা ক্যাটাগরি থাকা, বাংলাদেশে তো ওরা ইয়ে করে রাখছে, এই যে এখানে ইন্টারন্যাশনাল দিয়ে রাখছে ভিডিও। আচ্ছা ওইটা আমরা আমাদের মতো করে আমরা একটা ক্যাটাগরি 3টা শো করাবো, ঠিক আছে। তাহলে এখান থেকে কী হলো, এটা আমরা হোম নিলাম, ঠিক আছে। আর এখান থেকে দেখি এদের ফন্ট সাইজগুলো দেখে নিই, 16 পিক্সেল দিছে, আর প্লাগ দিয়ে রাখি। তাহলে আমরা আসি এখান থেকে, টাইপোগ্রাফি 60 দিলাম, আর এটা হচ্ছে সেমি বোল্ড দেব, মিডিয়াম দেব,
আর হচ্ছে কালার, আচ্ছা কিন্তু থিমটা কিন্তু সেট আপ করে নিনি, মানে যে থিম সেটিং থেকে, ঠিক আছে, কারণ ওর থেকে সময় নষ্ট চলে যাবে, যার কারণে করে নিনি। অ্যাক্টিভ কালার আমরা কোনটা দেবো, একটু ব্লু টাইপের দিই, ঠিক আছে। আর হোভার কালার আমরা এই অ্যাক্টিভ কালার যেটা হবে ব্লু কালার ওইটাই হবে, মানে হোভার কালার। এরকম আসছে না? এখন আমরা লোগোটা আপলোড করবো। এখন দেখেন লোগোটা কীভাবে আপলোড করবো, ঠিক আছে। লোগো আমরা সেটিং থেকে জেনারেলে, এখান থেকেও আমরা কি যে সাইড আইকন আছে, সাইড আইকন বলতে যে উপরে যে আইকনটা আছে না স্টার, এই যে সূর্য, এরকম এখানে আমরা আইকনটা কি আপলোড করতে পারি, ঠিক আছে, এখান থেকে। আর লোগো আপলোড করবো আমরা, এই যে কাস্টমাইজ আছে না, কাস্টমাইজে আসবো। কাস্টমাইজে আসার পর এখান থেকে দেখবেন যে এই যে সাইড আইডেন্টি আছে না, এখানে আসলাম সাইড লোগো, আবার এখান থেকেও আমরা আইকন আপলোড করতে পারি। তো সাইড লোগোতে ক্লিক করি, এখান থেকে নিউজে আসলাম, এটা আপলোড করলাম, এটা স্কিপ ক্রপিং করলাম, আসছে। তাহলে আমরা আইকনটা আপলোড করি, এখান থেকে আমরা জাস্ট আইকন হয় আপনার হচ্ছে কত জানেন, 16x16, এটা মাথায় রাখবেন যে আইকনের সাইজ হয় 16x16। তো আমাদের যেহেতু নাই, আমরা জাস্ট এখান থেকে ক্রপিং করে এটা ইউজ করলাম, পাবলিশ। আসছে, আর এখানে দেখেন আইকনটা কিন্তু চলে আসছে। আচ্ছা, আর এই থেকে আমরা একটা বর্ডার ইউজ করব, ঠিক আছে। এখানে দেখেন রিলোড দিয়ে এখানে কিন্তু চলে আসবে। এখানে চলে আসছে, ঠিক আছে। আর এগুলো আমরা এলাইন আইটেমগুলো একটু সেন্টার করে রাখি, এগুলো সেন্টার করে রাখবো, ঠিক আছে। আর হচ্ছে এখানে যে আমরা এটা নিচ্ছি, এখানে আমরা একটা বর্ডার দেব, বর্ডারটা আমরা কোথায় দেব, এখানে দিলেও দিতে পারি, এখানে দিলেও দিতে পারি। আচ্ছা আমরা এখানেই দিই, স্টাইলে আসলাম, বর্ডার, এখান থেকে সলিড বর্ডার বটম হবে, তাই না। এই টাইপের হবে, দেখি এটা কোন পর্যন্ত আছে, হ্যাঁ পুরোটাই আছে। উপরেও একটা বর্ডার আছে না, তাহলে উপরে আমরা বর্ডার দিতে গেলে আমরা এটাতেও দিতে পারি, আবার হচ্ছে চাইলে উপরের কর্নার থেকেও দিতে পারি। তাহলে আমরা এখান থেকে দিচ্ছি, তাহলে এখানেই দিই, স্টাইলে আসি, উপরেরটা দিয়ে দিই, উপরেরটা 1 পিক্সেল হবে মেবি, হ্যাঁ 1 পিক্সেল হবে উপরেরটা। ঠিক আছে। আর এই সাইডে দেখেন আরো ওরা ইয়ে রাখছে, সার্চ লাগছে, ই পেপার লাগছে, আমরা এত কিছু রাখবো না। তারপর লগ ইন রাখছে, মানে লগ ইন লিখে যারা ইয়ে করবে, এরকম কিছু রাখছে, ঠিক আছে। তারপর এখানে আরো কিছু রাখছে, এত বড় তো আমরা করতে যাবো না, আমাদের সময় থাকবে না। তো আমরা জাস্ট এখানে শুধু সার্চ আইকনটা রাখবো, ঠিক আছে। আমরা শুধু এখানে সার্চ আইকনটা রাখবো। তো এটা আমরা দেখেন সার্চ কীভাবে এটা করে, তাহলে আমরা এটাই ডুপ্লিকেট করি, ঠিক আছে। আর এখান থেকে যে নেভিগেশনটা আছে, এটা আমরা এটা আমরা আউট করে দিই। এখান থেকে সার্চ লেখেন, সার্চ আসছে না, দেখেন দুইটা সার্চ দিছে, কোনটা, একটা হচ্ছে হেডার ফুটারের জন্য, যে এলিমেন্টে হেডার ফুটার ইউজ করতেছে ওটার জন্য, আর একটা দিচ্ছে কি শুধু এলিমেন্টের জন্য, ঠিক আছে। তো আমরা দুইটাই ইউজ করতে পারি, আমি দুইটার মধ্যে যে কোনো একটা ইউজ করতে পারি। এখানে আছে শুধু এই যে আইকন যেটা আছে এটা, তাহলে আমরা এটা নিয়ে দেখি, এরকম আসছে না।
আর দেখেন আমরা চাইলে এখান থেকে এই টেক্সট এটা আমরা আউট করে দিতে পারি, বা বাটন হয়ে গেল দেখি এখানে আমরা ইন্টার কি এরকম রাখতে পারি, বোথ রাখতে পারি, মানে দুইটাই থাকবে। ঠিক আছে, আচ্ছা এটা যদি আমরা আউট করে দিই এরকম থাকতেছে। টাইপ অটো কমপ্লিট আইকন। আচ্ছা এটা আমরা হচ্ছে ইয়েটা দেখি, হেডার ফুটারেরটা। এখান থেকে ইনপুট বক্স আইকন দিলাম, হ্যাঁ ফুজন লেখা আছে। আমরা এরকম রাখতে পারি। কালারটা হবে ব্ল্যাক করে দিলাম, আর হচ্ছে ব্যাকগ্রাউন্ডেরা প্লেস হোল্ডারের কালার কলামের ওইটা কমাই দিলে হবে। ঠিক আছে না? এখন হচ্ছে আমরা পোস্টগুলো অ্যাড করব। ঠিক আছে, আগে একটা পোস্ট করে নিই। এখানে সর্বশেষ আছে আমরা কি কি নিছি, অপরাধ দিচ্ছি, খেলা দিচ্ছি, বাংলাদেশ দিচ্ছি, রাজনীতি দিচ্ছি। আচ্ছা এগুলো আমরা একটু সাজাই নিই, কেমন যেন সব আগা পিছা হয়ে আছে। আমরা হচ্ছে বাংলাদেশটা এখানে দিলাম, রাজনীতি আর পরে দিলাম, খেলাটা লাস্টে থাকবে। ঠিক আছে, বাংলাদেশ অপরাধ। তাহলে আমরা বাংলাদেশ, প্রথমে আমরা বাংলাদেশ নিয়ে কয়েকটা পোস্ট করি। বাংলাদেশের মধ্যে রাজধানী আছে, জেলা আছে, এগুলো কি এক একটা কিন্তু ক্যাটাগরি। ঠিক আছে, এগুলো এক একটা ক্যাটাগরি। তাহলে আমরা রাজধানীতে ক্লিক করি, তাহলে রাজধানীতে যেগুলো মানে পোস্টগুলো হয়েছে 12 ঘন্টা আগে, এই জিনিসগুলো আসতেছে। ঠিক আছে, তাহলে আমরা একটা ভিজিট করে ইমেজটা ডাউনলোড করি। সেভ ইমেজ, এখান থেকে আসি নিউজ, এত বড় বড়। আচ্ছা আচ্ছা হোক, আর এখানে টাইটেল কি আছে এইটা। আচ্ছা এখানে আমরা ক্যাটাগরিও লাগবে। এখন দেখেন আমরা ক্যাটাগরি এখানে পোস্টে আসবো। ঠিক আছে, অ্যাড নিউ পোস্ট। এখন আমরা কি করব এখান থেকে, আচ্ছা আগে টাইটেলটাই নিই। আমরা পোস্ট করার সময় একবারে আমরা ক্যাটাগরি তৈরি করতে পারি। ঠিক আছে, এখানে দিলাম কি জাতীয় মানব, টাইটেলটা দিলাম। আর এখানে আমাদের কি আসবে, যে বডি কন্টেন্ট, এই যে কন্টেন্টগুলো আছে না, এই জিনিসগুলো আসবে। ঠিক আছে, এটা এখানে আসবে। ঠিক আছে, তারপরে হচ্ছে আমরা এগুলো কিন্তু অ্যাড, এগুলো কিন্তু অ্যাড আসতেছে।
ওগুলো গুগল থেকে আসতেছে, আমরা তো অ্যাড পাইছি, আমরা যে অ্যাড দেখাবো ওরা তো ইনকামের জন্য তো এগুলো ব্লগিং সাইট বানায়, তাই না? এই যে আমরা যে ভিজিট করতেছি, আমরা অ্যাডে ক্লিক করলে ওদের ইনকাম। হুম, আচ্ছা আমরা এইটুকু দিলাম। এখন আসবে কি আমাদের ইমেজ, এই যে ফিচার ইমেজ আছে না, দেখেন এখানে ফিচার ইমেজ, এখানে আমাদের সেট করতে হবে, ঠিক আছে? তাহলে আমরা এখান থেকে এটা নিলাম, সেট ফিচার ইমেজ, ওকে। আচ্ছা এখন দেখেন এখানে যদি আমরা পোস্ট করি তখন ও কী থাকবে, আনক্যাটাগরাইজ থাকবে, মানে ও কোনো ক্যাটাগরি আন্ডারে থাকবে না, ঠিক আছে? আমরা ভিউ পোস্ট করি, আমাদের পোস্টটা কেমন দেখাচ্ছে, এরকম না? কিন্তু এরকম দেখালে তো হবে না, তাই না? আমরা চাইছি একটা সুন্দর একটা ডিজাইন করতে, সিঙ্গেল পেজে যখন পোস্ট ভিউ করবে তখন সুন্দর একটা ডিজাইন থাকবে, ওই ডিজাইন অনুযায়ী পোস্টগুলো শো করবে। আর এখানে দেখেন ইমেজটা কিন্তু শো করতেছে না, তাই না? আচ্ছা, তো এগুলো আমাদের ইয়ে করতে হবে। হুম, বুঝিনি তো কি হয়েছে? হুম, ওই বেবি শো করবে না কেন? দেখেন এটা কি, এখানে যে এটা শো করতেছে না, এটা হচ্ছে ফিচার ইমেজ, ফিচার ইমেজটা এইভাবে শো করবে। আর যখন ভিউ করতেছে না তখন দেখেন ও চাইলে এখানে পোস্টের মাধ্যমে এটা কি শো করেছে, যেমন হচ্ছে আমরা চাইলে এখানে আমি এই ইমেজটা ইউজ করতে পারি, যেমন দেখেন এতে অ্যাড মিডিয়া আছে না, এখান থেকে এটা নিয়ে নেব, ঠিক আছে? আর এটা দেবো কি সেন্টারে, আপডেট, এটা আসছে, এটা হচ্ছে সিঙ্গেল পেজ, এটা ঠিক আছে? কিন্তু আমরা যেখানে এখনও কিন্তু আমাদের পোস্টটা কিন্তু এখানে আসে না, তাই না? তো এগুলোতে তো নিয়ে আসতে হবে, যেগুলোতে আমরা কীভাবে নিয়ে আসবো, একটা বুঝলে বাকিগুলো কিন্তু পারবে। তো এটা মাথায় রেখে ইয়ে করবে, দেখবেন শুধু, ঠিক আছে? দেখেন কোনো জায়গায় কিন্তু আমাদের পোস্টটা নাই, ঠিক আছে? তাহলে আমরা এখন কি করব, আরও কয়েকটা পোস্ট করি, মানে একটা পোস্ট দিয়ে তো ডিজাইন হবে না নি এভাবে ভালো, আরও কয়েকটা নিয়ে তাহলে ভালো বুঝতে হবে। এখান থেকে আমরা এখান থেকে নিই, এটা নিই, এটাও কি রাজধানীর মধ্যে কিন্তু পোস্টটা হচ্ছে। আচ্ছা সবগুলো আমরা, আচ্ছা রাজধানীতে আরেকটা করি, এখান থেকে এই ইমেজটা আমি ডাউনলোড করলাম, এটা মিডিয়াতে আমরা ইমেজটা ডাউনলোড করে ইয়ে করে নিই, ফিচার ইমেজ, আমরা আরও কয়েকটা পোস্ট নিই, এখান থেকে জেলা, রাজধানী জেলা, আমরা মোটামুটি 3টা পোস্ট করছি, ঠিক আছে? পোস্টটা কোথায় আসবে প্রথমে, বাংলাদেশের মধ্যে, তাই না? কিন্তু বাংলাদেশের মধ্যে শুধু আসলে কি হবে, পোস্টটা তো আমাদের হোম পেজে তো শো করবে, তাই না? হোম পেজ থেকে তো মানুষ অন্য জায়গায় যাবে, তাহলে হোম পেজে আমরা ক্যাটাগরি অনুযায়ী শো করাতে পারি, আবার বাংলাদেশে যখন আসবে এটাও কি আমাদের পেজের মধ্যে ক্যাটাগরি অনুযায়ী থাকবে। তো আমরা ওইটা করি যে এটা আমরা কীভাবে করতে পারি, ঠিক আছে?
প্রথমে আমরা হোমে শো করাচ্ছি, দাঁড়া এডিট উইথ এলিমেন্টর করলাম আমরা এখান থেকে। তো হোম পেজটা কি আমরা এলিমেন্টরে ইয়ে করছিলাম না, মনে হয় এখান থেকে এটা টাচ করে নিই। সর্বশেষ মানে এটা এরকম একটা টাইটেল দিয়ে এখানে পোস্টগুলো শো করাতে পারি। তাহলে এখানে আমরা একটা কন্টেনার নিই, এর মধ্যে আমরা আরেকটা কন্টেনার নিব, ঠিক আছে। আর এখানে আমরা প্যাডিং ইউজ করব 50-50, আর এখানে একটা টাইটেল দেব আমরা হেডিং টু, এখানে সর্বশেষ। কালার হচ্ছে এরকম কিছু একটা দিলাম, ঠিক আছে। আর এই জায়গায় আমাদের কি পোস্টগুলো আসবে এর নিচে, ঠিক আছে, এর নিচেই পোস্টগুলো আসবে। তাহলে আমরা কীভাবে শো করাতে পারি, এখানে দেখেন আমরা এখানে হচ্ছে যে প্রথম যে ইউজটা করছি মানে এটা এক প্রকার হিরো পার্টের মতো। আর এখানে দেখেন বাংলাদেশ, আর এটা কি পাকিস্তান, মানে এখানে বিভিন্ন সময় বিভিন্ন রকম পোস্টগুলো আসছে, ঠিক আছে। মানে রিসেন্ট পোস্টগুলো ওখানে ওইভাবে শো করতেছে। কয়টা শো করছে এখানে দেখেন তো, একটা দুইটা, ঠিক আছে, দুইটা শো করেছে। তাহলে আমরা এক কাজ করতে পারি, এখানে পোস্ট লিখে সার্চ করি। এখানে এখানে দেখেন পোস্টের অনেকগুলো ধাপ দিচ্ছে। এখানে কি কি আছে, পোস্ট ইনফো আছে, পোস্ট আছে, লুপ গ্রিড আছে, পোস্ট এক্সেপ্ট আছে, ঠিক আছে, আর্কাইভ পোস্ট আছে। তো আমাদের দরকার কি পোস্ট, ওই এখানে না তো, এখানে এই যে সবগুলো পোস্ট আসছে না এখানে, ঠিক আছে। এখন দেখেন পোস্টের এখানে আমরা কি স্টাইল চেঞ্জ করতে পারি, মানে কার্ড ভাবে থাকবে। এখানে ক্যাটাগরি শো করবে যে কোন ক্যাটাগরি এগুলো, তাই না। কিন্তু এখানে ক্যাটাগরি আন ক্যাটাগরি আছে, কারণ আমরা ক্যাটাগরি এখন আমরা দিইনি। ফুল কন্টেন্ট, ফুল কন্টেন্ট দিলে কি সম্পূর্ণ কন্টেন্ট এখানে শো করবে, ওটা দিলে তো আমাদের খারাপ দেখাবে, তাই না। আমরা ক্লাসিক রাখবো, ক্লাসিক রাখলাম। কিন্তু এখানে দেখেন আমরা যদি এরকম ডিজাইন করতে চাই, এদের তো মনে করেন ওয়েবসাইটটা তো করা হচ্ছে ইয়ে করে কোডিংয়ে করা, মানে এক্সপ্রেস জিএস নোট জেস দিয়ে করা এটা, ঠিক আছে। এক্সপ্রেস জিএস নোট জেস দিয়ে এদের ওয়েবসাইটটা তৈরি করা। আর এখানে আছে আচ্ছা আমাদের মতো করে আমরা শো করাই। এখন দেখেন এখানে হচ্ছে ইমেজ আমরা ফুল রাখবো, তাহলে কোয়ালিটিটা ভালো পাবো। এখন দেখেন এখানে পোস্টের এখানে কি কি আছে, এক্সেপ্ট, এক্সেপ্ট মানে কি এই যে প্যারাগ্রাফগুলো আছে না, এই প্যারাগ্রাফগুলো, ঠিক আছে। তো এটা আমরা কি করতে পারি, কমাতেও পারি বাড়াতেও পারি। এখানে 100টা ওয়ার্ড আছে না, আমরা এখানে 50 ওয়ার্ড দিতে পারি, ঠিক আছে। অ্যাপ্লাই কাস্টম এক্সপার্ট, এখান থেকে আমরা কাস্টম এক্সপার্টও করতে পারি। আবার আমরা চাইলে এখানে শুধু টাইটেলও শো করাতে পারি, যেমন এখানে আছে কি কি, এরা হালকা কিছু দিয়ে রাখছে এখানে, হ্যাঁ ঠিক আছে। তারপর দেখেন এখানে কমেন্ট, এখানে কোনো কমেন্ট নেই, তাই না। আমরা কমেন্টটা কি এখান থেকে আউট করে দিলাম, শুধু ডেটটা রাখলাম যে কবে এই পোস্টটা হয়েছে। তারপর এখানে রিড মোড আছে না, আমরা চাইলে রিড মোড কি শো করাতে পারি, আবার নাও করাতে পারি। কোয়ারি, এই কোয়ারিটা মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে। এখানে দেখেন কোয়ারির মধ্যে কি কি আছে, পেজ আছে, ম্যানুয়াল সিলেকশন আছে, কারেন্ট কোয়ারি আছে, রিলেটেড আছে, ঠিক আছে। পোস্ট মানে
যেগুলো রিসেন্ট পোস্ট করতেছে এগুলো শুধু শো করবে। আর রিলেটেড পেজ বলতে কি বোঝাচ্ছে, পেজের যে নামগুলো আছে না ওই নামগুলো শো করবে। ম্যানুয়াল সিলেকশন মানে ম্যানুয়ালভাবে আপনি যেটা এখানে সিলেকশন করবেন ওইটা। তারপর হচ্ছে কারেন্ট কোয়েরি, কোয়েরি বলতে কোয়েরি আইডিতে যেটা ধরবেন ওইটা আর কি। রিলেটেড, রিলেটেড বলতে এখানে বোঝাচ্ছে যে যখন কোনো হচ্ছে ট্যাগ, পোস্টে তো ট্যাগ থাকে তাই না, ওই ট্যাগ রিলেটেড যখন কোনো কিছু এখানে পোস্টগুলো আসবে ওই জিনিসগুলো এখানে শো করবে। তো আমরা এখানে পোস্টই রাখলাম আপাতত। আর এখানে দেখেন ইনক্লুড বাই, ঠিক আছে, টার্ম কন্ডিশন, এখানে আমরা কন্ডিশন দিতে পারি যে আমাদের এখানে কোন পোস্টগুলো শো করবে, ঠিক আছে। এখন দেখেন আমরা তো এখানে পোস্টে কোনো ক্যাটাগরি কি দিছিলাম, পোস্টে তো আমরা কোনো ক্যাটাগরি দেই নাই তাই না। তাহলে আমাদের এখানে কি বলছে, এটা সোনাহাট, এটা হচ্ছে কোন ক্যাটাগরি আন্ডারে ছিল এটা একটু দেখে আসি। বাংলাদেশ রাজধানী জেলাতে ছিল মেবি এটা। তাহলে আমরা এই পোস্ট আমরা জেলার আন্ডারে দিয়ে দিলাম। এখন দেখেন জেনারেল আন্ডারে কীভাবে দেবো, এখানে আন ক্যাটাগরি আছে না, এটা আমরা রাখবো না, আমরা রাখবো এখানে কি জেলা, ঠিক আছে। জেলা দিলাম আপডেট। তারপর আরও কয়েকটা আছে কি, ওগুলো হচ্ছে রাজধানী, ঠিক আছে। তাহলে আরও দুইটা আছে ওগুলো হচ্ছে রাজধানী, ওগুলো আমরা রাজধানীতে দিয়ে দিই। এখান থেকে আমরা কি ক্যাটাগরি অ্যাড করতে পারি, আবার চাইলে এখান থেকে ক্যাটাগরি আগে থেকে অ্যাড করে নিয়ে রাখতে পারি। এখান থেকে আপডেট, এখানে সর্বশেষ আসছে। আচ্ছা এখন দেখেন আমরা এখানে এটা হচ্ছে আমাদের সবগুলো কি বাংলাদেশের আন্ডারে তাই না। দেখে আসি, রাজধানী রাজধানী রাজধানী, ঠিক আছে। তাহলে আমরা এখান থেকে টার্মস অ্যান্ড কন্ডিশন, আমরা এখানে রাজধানীতে আমাদের ইয়ে করা আছে না, বাংলাদেশ, এদের রাজধানী আসছে না। তখন দেখেন দুইটা শো করতেছে আর বাকি তো কি একটা শো করতেছে, করতেছে না কিন্তু। এখন দেখেন এখানে আমাদের কি দুইটা শো করলো না। এখন চাইলে আমরা এর নিচে কি আমরা আরও একটা কি অ্যাড করতে পারি না। আচ্ছা এখানে বাংলাদেশ তাই না, এখানে বাংলাদেশ আমরা এইভাবে না করে আমরা এক কাজ করি, আমরা পেজ কেট না করে পেজ শুধু আমাদের একটা থাকবে, আমরা ক্যাটাগরি কেট করব, ঠিক আছে। কেন সেটাও বলতেছি, এখানে ক্যাটাগরি নিলাম। এখন এদের রাজধানী আছে না, এই রাজধানী কার আন্ডারে আছে, বাংলাদেশের মধ্যে না। তাহলে এটা আমরা কি করব, এখান থেকে এডিট করে প্যারেন্ট ক্যাটাগরি কি থাকবে, বাংলাদেশ। ঠিক একইভাবে জেলা আছে না, এই জেলাকেও আমরা হচ্ছে বাংলাদেশের আন্ডারে দিয়ে দেব। এই যে জেলা আছে বাংলাদেশ, ঠিক আছে। আর এখানে যে পেজগুলো ক্রিয়েট করছি এগুলো আমরা রাখবো না, এগুলো আমরা ক্যাটাগরি হিসেবে রাখবো। আমরা মেনুতে আসি, তখন কি এগুলো সব কি ইয়ে হয়ে গেছে না, ইনভ্যালিড হয়ে গেছে না, এগুলো আমরা ডিলিট করে দিলাম। এখান থেকে ডিলিট, ক্যাটাগরিতে আসি, ভিউ অল, ক্যাটাগরি কয়টা আছে আমাদের, এই সবগুলো আমরা কি নেব এখান থেকে আন ক্যাটাগরি বাদে, ঠিক আছে। আর এগুলো কি বাংলাদেশের আন্ডারে আছে না, সব আমি কি এইভাবে রাখলাম।
এখন দেখেন এখানে বাংলাদেশের আন্ডারে কি এগুলো আসতেছে না, আমি যদি বাংলাদেশেও যদি ক্লিক করি তা কিন্তু আমার এখানে বাংলাদেশের যেগুলো পোস্টগুলো আছে না ওগুলো কিন্তু শো করবে। ঠিক আছে, কিন্তু এখানে ডিজাইনটা আমাদের করে এখনও করা হয়নি, ক্যাটাগরি ডিজাইনটা এখনও করা হয় নাই, তো ওটা আমাদের করতে হবে ডিজাইন। ঠিক আছে, এটা হচ্ছে আর্কাইভ পোস্ট, অর্থাৎ আমাদের আর্কাইভ পেজের জন্য আমাদের এখনও ডিজাইন করা হয়নি, ওটা আমাদের ডাইনামিকভাবে করতে হবে। যেরকমভাবে আমরা ডিজাইন করবো সেরকমভাবে এগুলো শো করবে।